মঞ্চে এবারে আহ্বান জানাবো, আমন্ত্রণ জানাবো বীরভূম জেলা পরিষদের সম্মাননীয় জেলা সভাধিপতি জনাব ফাইজুল হক মহোদয়। তিনি বক্তব্য রাখবেন ভারতবর্ষের ৭৫তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে। আজ ৭৫তম সাধারণতন্ত্র দিবস। আজকের দিনটা সমগ্র ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন। আজকের এই দিনে ভারতবর্ষে গণতন্ত্র রাষ্ট্ররূপে পথ চলা শুরু করেছিল। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট অনেক বীর বিপ্লবী তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল। আজকের এই বিশেষ দিনে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দেশ পরিচালনার জন্য ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুসারে আমাদের ভারতবর্ষ পরিচালিত হতে থাকে। যে আইনটা ব্রিটিশ সরকার তৈরি করে দিয়ে গিয়েছিল, কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র, একটা স্বাধীন দেশ, তার একটা নিজস্ব সংবিধানের প্রয়োজন আছে। এই উপলব্ধি করে ১৯৪৭ সালে ২৮ আগস্ট একটা খসড়া তৈরি হয়, যার চেয়ারম্যান হিসাবে ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবকে নির্বাচিত করা হয় এবং এই কমিটি নভেম্বর মাসের ৪ তারিখে প্রথম খসড়া পরিবেশন করেন গণপরিষদে। তারপর থেকে ৩ বছরে ১৬৬ বার গণপরিষদে খসড়া পরিবেশিত হয়। অনেক সংযোজন এবং বিয়োজনের মধ্য দিয়ে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধানকে কার্যকরী করা হয় এবং এই দিনটাই, আজকের এই দিনটাকে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। এই দিনটা জাতীয় দিবস হিসাবে আমরা সকলে পালন করছি। ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে, শহরতলিতে ফ্ল্যাগ হোস্টিং এর মধ্য দিয়ে আমরা এই দিনটাকে পালন করে আসছি। ভারতবাসীকে তথা সমগ্র বঙ্গবাসীকে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটার গুরুত্ব অপরিসীম। সংবিধান হলো একটি দেশ এবং নাগরিকের সুরক্ষা কবচ। দেশের নাগরিকদের দায়িত্ব, কর্তব্য এবং অধিকার কি হবে সেটা এই সংবিধানের মধ্য দিয়ে লিপিবদ্ধ করা আছে। দেশের আইন প্রণয়ন, বিচার ব্যবস্থা সবকিছু এই সংবিধান দ্বারা পরিচালিত হয়। সংবিধানের জন্য আমরা ভোটাধিকারের অধিকার পেয়েছি এবং এই দেশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার এই সংবিধান স্বীকৃত। সংবিধান মধ্যে ভারতবর্ষ হলো সারা বিশ্বের যে দেশগুলি আছে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ, সেটাও সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা আছে। এখানে জাতি, ধর্ম, মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার এই সংবিধানে লিপিবদ্ধ করা আছে। ভারতের অঙ্গরাজ্যগুলি সংবিধানের মধ্য দিয়ে
স্বায়ত্ত শাসনের অধিকার, সেটাও সংবিধান স্বীকৃত। আমাদের সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বাংলা এগিয়ে চলেছে। 2011 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর মাতৃস্নেহে আমাদের বাংলা নবরূপে প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই আমাদের সকলের মধ্য দিয়ে সমন্বয় ঘটিয়ে বাংলার সম্প্রীতির বাতাবরণ তিনি যে রচনা করেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রত্যেকটি ক্ষেত্রে তিনি অভাবনীয় পরিবর্তন ঘটিয়ে জনমুখী প্রকল্পের মধ্য দিয়ে বাংলার উন্নয়ন এগিয়ে নিয়ে চলেছেন, বাংলাকে বিশ্ব করে তুলেছেন। বঙ্গজননীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা যে অগ্রগতি, তাকে ঈর্ষান্বিত হয়ে তার প্রতি অবজ্ঞা করা হচ্ছে বর্তমানে। তাই মাঝে মাঝে সংবিধানের বিরুদ্ধাচরণ করে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলার অগ্রগতিকে রোধ করার অবিরাম একটা প্রয়াস চালানো হচ্ছে। কখনো 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে মানুষের, গরিব মানুষের মুখের গ্রাসকে কেড়ে নেওয়া হচ্ছে। কখনো আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে অসহায় মানুষকে আশ্রয়হীন করে তোলা হচ্ছে। কখনো মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে দিয়ে সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করা হচ্ছে। এগুলি সংবিধানের স্বীকৃত নয়। এসবের মধ্য দিয়ে যখন বাঙালি জাতি গর্জে উঠছে, তখন স্বাধীন স্বতন্ত্র সংস্থাগুলিকে কাজে লাগিয়ে ব্যবহার করে বিভিন্ন এজেন্সির মধ্য দিয়ে বাঙালি জাতির কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখতে হবে, বাংলা হচ্ছে বিপ্লবের মাটি, বাংলা দুর্জয় ঘাঁটি, বাংলার মাটি প্রতিবাদের মাটি। তাই আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব। আগেও তা বাঙালি জাতি প্রমাণ করেছে, আগামী দিনেও সেটা প্রমাণ করবে। আজকের এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে, বাংলার প্রতি বঞ্চনার আমরা গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দেব। সমগ্র ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমরা বাঙালি জাতি হিসাবে আমরা বাংলায় অগ্রণী ভূমিকা বিগত দিনে নিয়েছিলাম, আগামী দিনেও নেব। ভারতবর্ষের সংবিধানের মর্যাদা হানিকে আমরা কোনোভাবেই মেনে নেব না। সমগ্র ভারতবাসী আমরা ভাই ভাই একসঙ্গে বসবাস করি, আমরা একসঙ্গে খাই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে, তার গরিমাকে বজায় রাখতে আমরা একসঙ্গে থাকব। সকলকে আর একবার শুভেচ্ছা অভিনন্দন। ভারতবর্ষের সংবিধানের প্রতি আর একবার অবনীত চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্যের এখানে টানছি। সকলে ভালো থাকবেন, সাবধান থাকবেন। ধন্যবাদ।